আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে কালা ভুনা। আর এই কালা ভুনাটা খেতে খুবই মজার। আমরা কালা ভুনার নাম শুনে অনেকে ঘাবড়ে যাই, আসলে কালা ভুনাটা কী, কিন্তু অনেকেই হয়তো জানি না এটা যে এত সহজেই তৈরি করা যেতে পারে এবং নর্মাল যেই মাংসটা আমরা রান্না করে খাই তার চেয়েও বহুগুণে বেশি এই কালা ভুনার স্বাদ। আর এই রেসিপিটা আরও বেশি সহজ করতে আমি আজকে প্যাকেট মশলা ইউজ করে আপনাদের এই রান্নাটা করে দেখাবো। আপনারা যদি কখনো বাবুর্চির হাতের কালাভুনা রান্না খেয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি যে রেসিপিটা আজকে আপনাদের দেখাবো সেইভাবে রান্না করলে আর বাবুর্চির হাতের যেই রান্নাটা সেটার মধ্যে খুব বেশি একটা তফাৎ না। আর যদি দুটো কম্পেয়ার করি তাহলে আমি বলবো আমারটাই বেশি মজা। অ্যাকচুয়ালি আমার প্রতিটা ভিডিও তৈরি করার আগে আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করিনি, তাই এত কনফিডেন্টলি আমি বলতে পারছি। বিফ কালাভুনার জন্য আমি এখানে রাঁধুনির রেডিমিক্স কালাভুনা মশলাটা ইউজ করছি। এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা বড় আর একটা ছোট। বড় যে প্যাকেটটা থাকে সেটাতে থাকে কালাভুনার মশলা এবং ছোট প্যাকেটে থাকে 2 চা চামচের মতো রাঁধুনি গুঁড়া। আর আমি এখানে 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছি, আর 1.5 কেজি গরু মাংসে আমি এই প্যাকেটের হাফটা ইউজ করব, মানে অর্ধেকটা ইউজ করব। এবং দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজটা অবশ্যই মোটা করে কেটে নেবেন, এটার কারণ একটু পরে বলে দেবো। এবং দিয়ে দেবেন 2 চা চামচ আদা রসুন বাটা। এখানে বেশি আদা রসুন ইউজ করতে হয় না, অনেকেই দেয় না, বাট আমি দিচ্ছি। আর দিয়ে দেবো টমেটো সস 3 টেবিল চামচ এবং দিয়ে দেবো সয়া সস 2 চা চামচ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো 1/3 কাপ সরিষার তেল। কালা ভুনাতে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হয়, আর কালা ভুনায় তেলের পরিমাণ একটু বেশিই লাগে। এখন আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব খুব ভালো করে। আপনারা অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নেবেন। আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে দেওয়ার কারণ ছিল, যখন আপনারা দেখবেন পেঁয়াজটা সম্পূর্ণ গলে গিয়েছে, এটা দেখা যাচ্ছে না, তখন বুঝতে হবে যে মাংসটাও রান্না হয়ে গেছে। মাখানো শেষ হয়ে গেলে আমি এটা চুলাতে বসিয়ে দেব এবং এখানে আমি কোনো প্রকার পানি এখন দেব না। এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব, তাহলেই মাংস থেকে একটা পানি বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি বের হয়েছে, আর এই পানিতেই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। কালো ভুনা রান্নার একটা বিশেষত্ব হচ্ছে এটা অনেক সময় ধরে রান্না করতে হয়। আপনি 50 মিনিট বা 40 মিনিট রান্না করলে এটা কিন্তু হবে না, এটা কমপক্ষে 1 ঘন্টার উপরে রান্না করতে হবে। আর এটা রান্না করতে করতেই একটা কালো রং চলে আসে মাংসের মধ্যে, আর তাই হয়তো এটার নাম কালো ভুনা। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আমি এই মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবং কষানোর এক পর্যায়ে এইভাবে তেল যখন ছেড়ে দেবে এবং পুরো পানিটা শুকিয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরম পানি। আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, আদারওয়াইজ মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে, সহজে গলবে না এবং আপনার রান্না করতে আরও বেশি সময় লাগতে পারে। এখন আমি আবার এটাকে ঢেকে দেবো এবং রান্না করব আরও কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত না এই পানিটা আবার শুকিয়ে আসে। কালা ভুনার সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। যখন পানি শুকিয়ে আসবে এবং আবার তেল ভেসে উঠবে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচের মতো রাঁধুনি গুঁড়া। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আবার ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে বাগার দেব। আর বাগার দেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে নেব এবং এতে দিয়ে দেব একটু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব যেই মাংসটা রান্না করেছি সেই মাংস থেকে একটু তেল তুলে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আর যখন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো আদা কুচি 1 চা চামচের মতো এবং দিয়ে দেবো রসুন কুচি 1 চা চামচের মতো এবং এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজা যাবে না, পেঁয়াজটা ব্রাউন হবে কিন্তু আদা আর যে রসুনটা সেটা ব্রাউন করে ভাজা যাবে না। এখন দিয়ে দেবো শুকনো মরিচ, আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, এক সামান্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখন এই বাগারের মধ্যেই দিয়ে দেব মাংসর পিসগুলো, আর এটা এভাবে দিয়ে আমি একটু ঢেকে রাখবো যাতে করে বাগারের যে স্মেলটা সেটা মাংসতে পুরোপুরি চলে যায়।
এখন রান্না করা মাংসের মধ্যে আমি সেই বাগার দেওয়া মাংসটা দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর আমি একটা সার্ভিং ডিশে মাংসটা সার্ভ করে নিচ্ছি। কালা ভুনার মাংসটা কিন্তু এরকম দেখতে কালো কালোই হয়, এটা কিন্তু পুরো কালো হয়নি, এটা মশলার কারণে এবং অনেকক্ষণ ধরে রান্না করার কারণে এটা একটু কালো হয়ে গিয়েছে, আর এর জন্য এটার নাম কালো ভুনা। আর এই কালো ভুনাটা খেতে খুবই খুবই দুর্দান্ত ছিল এবং আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খান তাহলে হয়তো বুঝবেন আমি আসলে আপনাদেরকে কি বলছি। আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।